হনুমান চালিসা শুধু মহামন্ত্র নয়, হনুমান চালিসা দিয়ে আমরা আমাদের 7 চক্রাকে জাগ্রত করতে পারবো, ব্যালেন্স করতে পারবো। নমস্কার, আমি ঝুমুর, আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আশা করি সবাই ভালো আছে। তো আজকের ভিডিওটার বিষয় হলো হনুমান চালিসার যে জপাই বা দোহা আছে, 40টা লাইন থাকে, সেই লাইন দিয়ে কিন্তু আমরা আমাদের 7 চক্রকে জাগ্রত করতে পারি। 7 চক্র নিয়ে অনেকেই জেনে থাকেন। 7টা চক্র কি? 7 চক্র হচ্ছে আমাদের মানব শরীর ছাড়াও আমাদের ভিতরে 7টা চক্র থাকে। সেই চক্রগুলির মধ্যে কোনো চক্র যদি খুব বেশি খারাপ অবস্থায় থাকে, তাহলেও আমাদের দৈনন্দিন যে জীবন আছে তাতে সমস্যা হয়ে যায়। যদি খুব বেশি কোনো একটা চক্র ভালো আছে, তাতেও কিন্তু আমাদের দৈনন্দিন জীবন বেশি একটা ভালো যায় না, কারণ এই 7টা চক্রই কিন্তু ব্যালেন্স মোডে থাকতে লাগে। তো এই 7টা চক্র কি আগে আমরা জেনে নিই। প্রথমত যে চক্রের কথা বলছি সেটা হচ্ছে মূলাধার চক্র, তারপর হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, তারপর হচ্ছে নাভি চক্র বা মণিপুর চক্র, তারপর হচ্ছে মণিপুর চক্রের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হৃদয় চক্র বা অনাহত চক্র বলতে পারে। তারপর হচ্ছে বিশুদ্ধ চক্র, তারপর হচ্ছে আজ্ঞা চক্র এবং সর্বশেষ হচ্ছে সহস্রা চক্র। এই হচ্ছে আমাদের 7টি চক্র। এবার এই চক্রগুলির কার কি কাজ যদি আপনারা জানতে চান, তাহলে আমাকে কমেন্টস করবেন বা ইনবক্সে লিখবেন, আমি তার ডিটেলসটা আপনাদের জানিয়ে দেব। কারণ এই চক্রগুলোর কাজ যদি আমি এখন বলতে শুরু করি তাহলে কিন্তু অনেকটাই সময় চলে যাবে। তো আমরা যে বিষয় নিয়ে এখন বসেছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এটাকে সেভ করে নেবেন, কারণ এই ভিডিওটার যে প্রসেস আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো সেটা কিন্তু আপনারা প্রত্যেকদিন করতে পারেন। তো মেডিটেশন, ধ্যান তো আমাদের জীবনকে উন্নতি করে এবং আমাদের মনকে অনেক একটা একনিষ্ঠ ভাবে নিয়ে আসতে পারে, শান্ত করে আমাদেরকে। ধ্যান হিলিং আমাদেরকে অনেক বেশি করে, হিলিং প্রসেস আমাদেরকেও অনেক ব্যালেন্স করে, সেই বিষয়ে আমরা কিন্তু জানি। কিন্তু হনুমানজির যে চালিসা, যে হনুমান চালিসা, তা দিয়ে আমাদের 7 চক্র কিভাবে উন্নতি করা যায়, 7টা চক্রকে কিভাবে ব্যালেন্স করে যায়, কিভাবে জাগ্রত রাখা যায়, সেটা আজকে আমরা দেখব। তো একদম শুরুতে আমরা চলে যাচ্ছি। এখন আমি এই প্রসেসটা করছি, আমার সাথে সাথে সবাই করতে পারে। একদম প্রথম আমরা যে চক্রে যাব সেটা হচ্ছে মূলাধার চক্র, যে চক্রটা আমাদের স্পাইনাল কর্ডের একদম শেষে থাকে, যেখানে আমাদের মলমূত্র ত্যাগ করার জায়গার ঠিক একটু উপরে মিডলে, এই জায়গাতেই হচ্ছে, মিডল না, ঠিক একদম সর্বশেষে মূলাধার চক্র থাকে। সেখানে এই দুটো হাত ধীরে ধীরে করে এখানে নিয়ে যাবেন এবং আস্তে করে আপনাদের চোখ বন্ধ করে দেবেন এই মুহূর্তে, এবং আপনাদের ঠোঁট দুটো বন্ধ করে দেবেন। আমি যেহেতু কথা বলবো তার জন্য আমার কথা বলতে লাগবে, চোখ খোলা থাকবে, মুখ দুটো দিয়ে আমার কথা বলতে হবে। তো শুরু করে দিয়ে আমাদের প্রসেস। সর্বপ্রথম মূলাধার চক্র, মনটাকে শান্ত করে নেন এবং মনটাকে মূলাধার চক্রের মধ্যে নিয়ে আসুন। মূলাধার চক্রতে নিয়ে প্রথমেই যে আপনি শুরু করবেন, বলবেন শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। তারপর দীর্ঘ একটা শ্বাস নেবেন, একটু দেখে নেন। এই শ্বাসটা কিন্তু ছাড়ছেন না, এই শ্বাসটাকে ধরে রেখে আপনি যেই দুটো লাইন বলবেন, শ্বাসটা আবার নিচ্ছি। মূলাধার চক্রে আপনার মন আছে, সেই মুহূর্তে আপনি বলবেন রাম দ্বারে তুম রখবারে হোত না আগা বিন পরিচার। ধীরে করে শ্বাসটাকে ছাড়বেন। ভাবুন আপনার মূলাধার চক্র অনেক জাগ্রত হয়ে গেছে। ধীরে ধীরে করে আপনি স্বাধিষ্ঠান চক্রে চলে আসবেন। স্বাধিষ্ঠান চক্র একটু উপরে, নাভি থেকে একটু নিচে, ঠিক এই জায়গাতে থাকবে। আবার আপনি শ্বাসটা নেবেন, শ্বাসটাকে ধরে রেখে বলবেন ভূত পিতাশ নিকট নেহি আবে, মহাবীর জব নাম সুনাবে। ভূত পিতাশ নিকট নেহি আবে, মহাবীর জব নাম সুনাবে। ভূত পিতাশ নিকট নেহি আবে, মহাবীর জব নাম সুনাবে। ধীরে করে আস্তে আস্তে করে শ্বাসটাকে ছাড়বেন। ধীরে ধীরে করে আপনি নাভি চক্রতে চলে আসবেন। যেখানে নাভি থাকে সেখানটাতে নাভি চক্র নিয়ে আসবেন, যেটাকে আমরা মণিপুর চক্র বলি।
আবার একটা শ্বাস নেন, দীর্ঘ শ্বাস নেন, নিয়ে যে লাইনটা বলবেন মণিপুর চক্রের দিকে আপনার মন থাকবে। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর। ধীরে 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 করে আস্তে আস্তে করে শ্বাসটাকে ছাড়ুন। ভাবুন যে আপনার মণিপুর চক্র হনুমানজির মন্ত্রের দ্বারা জাগ্রত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে করে এখান থেকে ধীরে ধীরে করে আপনি হৃদয় চক্রে চলে আসছেন, অনাহত চক্র। হৃদয় চক্রে আপনার হাত রাখুন, মনটাকে এখানে নিয়ে আসুন, শ্বাস নিন, নিয়ে বলুন জয় 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 হনুমান গুসাই কৃপা করো गुरुदेव की नाई। जय जय हनुमान गुसाई कृपा करो गुरुदेव की नाई। जय जय हनुमान गुसाई कृपा करो गुरुदेव की नाई। শ্বাসটাকে আস্তে আস্তে ছাড়ুন। ধীরে ধীরে করে আপনি বিশুদ্ধ চক্রে চলে আসুন, যেখানে গলায় থাকে বিশুদ্ধ চক্র। সেখানে আপনার মনটাকে একাগ্র করুন। শ্বাস নিন, শ্বাসটাকে ধরে রাখুন। ধরে যেই লাইনটা বলবেন জয় হনুমান জ্ঞান গুরু সাগর জয় কপীশ তিহু লোকে উজাগর। ভাবতে থাকুন আপনার বিশুদ্ধ চক্র জাগ্রত হয়ে গেছে হনুমানজি এই দুটি লাইনের দুটি মন্ত্র। ধীরে ধীরে করে আমরা আজ্ঞা চক্রে চলে আসবো। আজ্ঞা চক্রকে অ্যাক্টিভেট করব, বলতে গেলে আমাদের ত্রিনয়নকে অ্যাক্টিভেট করব। এখানে আমরা হাত রাখবো, মনটাকে একাগ্র করবো, শ্বাস নেব। महावीर विक्रम बजरंगी कुमति निवारण सुमति के संगी। महावीर विक्रम बजरंगी कुमति निवारण सुमति के संगी। এই লাইনটা কমপক্ষে 3 বার বা 5 বার করে বলবেন এবং ধীরে ধীরে আপনার বিশুদ্ধ আজ্ঞা চক্র যেন অ্যাক্টিভ হয়ে গেছে সেটা ভাবতে থাকবেন। সেখান থেকে আপনার হাত চলে আসবে সহস্রার চক্রে। চোখ বন্ধ করে নেবেন, শ্বাস নেবেন। नासे रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा। नासे रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा। কমপক্ষে 3 বার বা 5 বার করবেন। চোখ বন্ধ অবস্থায় আপনার প্রত্যেকটা চক্রে হাত রেখে আপনি হনুমান চালিসার মন্ত্র জপ করেছেন। ধীরে ধীরে অনুভব করুন হনুমানজির যে চালিসার মন্ত্র, মহামন্ত্র আপনার শরীরে ধীরে ধীরে করে ছড়িয়ে যাচ্ছে। আপনার চক্রগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে, আপনি খুব ব্যালেন্স মোডে আছেন, মন অনেক আনন্দিত ফিল করছে, আনন্দ উপভোগ করছে, রোগমুক্ত আছেন, মনে অনেক শান্তি চলে আসছে। ধীরে ধীরে করে যত আসতে পারেন চোখগুলো খুলে নেবেন। বাস এটা একটা সিম্পল প্রসেস, হনুমানজির চালিসার মন্ত্র দিয়ে 7 চক্রকে জাগ্রত করা। এটা অবশ্যই প্রত্যেকদিন করবেন এবং দুপুরবেলা খাওয়ার আগে করলে ভালো, আর রাত্রিবেলা ঘুমানোর আগে করলে ভালো। এটা কোনো টোটকা নয়, কিছুই না, কিন্তু জীবনকে অনেক অনেক ভালো রাখে, মন শান্ত রাখে। অবশ্যই সবাই করবেন, ভালো থাকবেন। আর সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি, এই ভিডিওটা সবাই শেয়ার করেছেন, কমেন্টস করেছেন বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।